কৃষণ পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ক্লাস 6 এর সেকেন্ড স্কুল আলিপুরদুয়ার হাই স্কুল আর বারুইপুর হাই স্কুল যে স্কুলটা আছে ওই স্কুলে সবগুলো অঙ্ক করে দেবো। আজকে দেখো ফার্স্ট পার্ট এই স্কুলটার, সো তোমরা ধৈর্য সহকারে দেখো। দেখো প্রথম কোশ্চেনটা দেখো, একের 1 নাম্বার, এক দাগের 1 নাম্বার। 5 ও 7 পরস্পর মৌলিক সংখ্যা হলে দুটি সংখ্যার গসাগু আর লসাগু যথাক্রমে। তাহলে প্রথমে আমরা গসাগু বলবো। গসাগু কাদের? 5 আর 7 এর। দেখো 5 আর 7 কে এমন কোন সংখ্যা আছে কি যেটা দিয়ে 5 কেও ভাগ করা যাবে, যেটা দিয়ে 7 কেও ভাগ করা যাবে? এমন কোন সংখ্যা নেই, তার জন্য এদের গসাগু হবে 1। আর লসাগু এমন একটা সংখ্যা লাগবে, লসাগু মানে এমন একটা সংখ্যা লাগবে যে সংখ্যাটা দিয়ে আমি 5 দিয়েও ভাগ করতে পারবো তাকে, 7 দিয়েও তাকে ভাগ করতে পারবো। তাহলে এমন সংখ্যা তো এটা মৌলিক। তাহলে মৌলিক হলে কি করবো? সংখ্যা দুটোকে নিজেদের মধ্যে গুণ করে দেবো। 5 7 35। দেখো 35 কে তুমি চাইলে এবার 5 দিয়ে ভাগ করতে পারবে, 5 দিয়ে চাইলে ভাগ করতে পারবে। 5 7 35। আবার তুমি 35 কে চাইলে 7 দিয়ে ভাগ করতে পারবে, 5 হলো। তাহলে এই দুটো সংখ্যাই পেয়ে যাবো। তাহলে এই হলো তোমার মৌলিক আর লসাগু আর গসাগু হলো, বুঝতে পারলে? তাহলে গসাগু কত দাঁড়ালো? 1 আর লসাগু কত দাঁড়ালো? 35। তাহলে কোন অপশনটা ঠিক আছে? এখানে দেখো একের সি নাম্বার যে অপশনটা আছে 1 এবং 35, ওইটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্ক। দুইয়েরটা 6521 সংখ্যাটির সব থেকে কাছে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা। আচ্ছা, সংখ্যাটি হলো তোমার 6521। তাহলে একে কার গুণিতকে আনতে হবে? 100। তাহলে 100 এর গুণিতকে আনতে গেলে তোমার এখানে আছে 6000 যোগ 500 যোগ 20 যোগ 1। তাহলে দেখো 20 আর 1 তো এরা 100 এর গুণিতকের মধ্যে পড়ে না, কারণ 100 কে 100, 100 দুগুণে 200। তাহলে এই দুটো বাদ। তাহলে আমার রয়ে গেল কত? 100। এই 100 গুণিতকে পারে 5 100 তে 500, 6000 মানে 60 100 তে 6000। তাহলে হলো টোটাল কত? 6000 আর 500 যোগ করলে কত হবে? 6500। এই সংখ্যাটা হলো 100 এর গুণিতকের কাছাকাছি পড়বে। তাহলে অপশন কত? অপশন হলো তোমার ডি নাম্বার অপশন যেটা আছে সেটা দেখবে রাইট অ্যান্সার। এটা ডি নাম্বার অপশনে যেটা আছে সেটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটা দেখো। তোমার একের 3 এ প্রকৃত ভগ্নাংশটা, এর মধ্যে প্রকৃত ভগ্নাংশ কোনটা? দেখো অপশন গুলো আছে কত? 2 পূর্ণ, 1 এর 2, 4, তারপরে 4 এর 3 আর 3 এর 4। দেখো এটা তো মিশ্র কাটা, এটা তো ভগ্নাংশ না, এটা একটা পূর্ণ সংখ্যা কাটা। এখানে উপরে বড় নিচে ছোট, তার মানে অপ্রকৃত ভগ্নাংশ। এখানে নিচে বড় উপরে ছোট, তার মানে এইটাই একমাত্র প্রকৃত ভগ্নাংশ। তাহলে ডি নাম্বার অপশনে দেখো 3 এর 4, 3 এর 4ই একমাত্র প্রকৃত ভগ্নাংশ। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট অঙ্ক। 1 এর 5 না, তার আগে একটা আছে 4। 528732 এই সংখ্যাটির দুটো 2 এর স্থানীয় মানের গুণফল। এখানে দেখো দুটো 2 আছে, এই একটা 2, এই একটা 2, এই দুটো 2 এর স্থানীয় মান। তাহলে এই দুইটা তো আমরা বুঝলাম এটা একক দশক, দশকের ঘরে। তাহলে এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এই দুইটা লক্ষর ঘরে, এই দুইটা দশকের ঘরে। তাহলে লক্ষ মানে 1 2 3 4 5, 2 এর পরে 5টা শূন্য, 1 2 3 4 5। আর এই দুইটা হলো কি বলেছে? দুটো সংখ্যার গুণফল, এটার সাথে দুটো স্থানীয় মান। এর স্থানীয় মান কত? 20। তাহলে হবে 2 দিয়ে গুণে 4। টোটালি শূন্য আছে কটা? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত 40 লক্ষ। 40 লক্ষ উত্তর আছে কত? 1 2 3 4, 1 2 3 4 5 6। দেখো ডি নাম্বার অপশন, লাস্টের অপশনটা দেখো, ডি নাম্বার অপশনে 40 লক্ষ উত্তর আছে। 4 এর পরে 6টা শূন্য, সেটাই হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। এটা ক্লিয়ার হয়ে গেল? বুঝতে পারলে যে দুটো এই অঙ্কটার মধ্যে যে দুটো 2 আছে, সেই দুটো 2 এর যেই স্থানীয় মান আছে। দেখো এর স্থানীয় মান কত? এর স্থানীয় মান 2 লাখ,
আর এর স্থানীয় মান কত 20, 2 লাখকে 20 দিয়ে গুণ করলে 40 লাখ হবে। ওকে, চলো নেক্সট অঙ্ক। 1 এর 4 হয়ে গেল, 1 এর এবার 5। 1 এর 5 এ কি বলেছে, xci প্লাস xv প্লাস xxv এর মান হলো কত। তাহলে এগুলোকে আমি আগে ডিজিটে কনভার্ট করে নিই। c মানে হলো 100, 100 এর আগে 10 মানে 90, তাহলে 90 এর পরে 1 মানে এটা হলো 91, প্লাস এখানে হলো x মানে 10 আর 5 15, 15 এটা xx 5 মানে হলো 25, তাহলে 5 আর 5 10 আর 1 11 এর নামে 1, 9 10 11 12 আর 1 13, 131। তাহলে 131 মানে কি হবে, 100 মানে আমরা জানি c সমান সমান হবে 100 মানে জানি আমরা c, 30 মানে 1 2 3 আর 1। এটা কোথায় আছে দেখো, এইটা আছে a c x x, হ্যাঁ বি নাম্বার অপশন, বি নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। বি নাম্বারে দেখো c x x i আছে, ওইটা হয়ে যাবে রাইট অ্যান্সার। বুঝতে পারলে, আগে আমরা সংখ্যাটাকে কনভার্ট করে নিলাম, মানে রোমান হরফগুলোকে আমরা সংখ্যাতে ডিজিটে কনভার্ট করে নিলাম, নিয়ে সেটা একটা সংখ্যা পেলাম, এবার সেটাকে তুমি রোমান হরফ করে দাও। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক। শূন্য স্থান পূরণ করতে বলেছে, শূন্য স্থানে দিয়েছে x l i x। l মানে আমরা জানি 50, 50 এর আগে যদি কিছু থাকে তাহলে সেটা বিয়োগ হয়ে যায়, 50 এর থেকে 10 বিয়োগ মানে x মানে 10, তাহলে 50 থেকে 10 বিয়োগ মানে হলো 40, 40 এর পরে এখানে আছে 9, তাহলে 40 আর 9 49 হয়ে গেল। তাহলে 49 যদি আমরা বোঝাই তাহলে 40 এর পরে এটা 49 হবে, তাহলে 49 লিখতে বলেছে। ওকে, শূন্য স্থান পূরণ করো। শূন্য স্থান রাখো পরেরটা, 5 6 7, 7 নম্বরে শূন্য স্থান পূরণ করতে বলেছে সংখ্যা দুটির লসাগু ইনটু গসাগু। তাহলে আমরা 6 এ বা 5 এও শিখে এসেছি যে সংখ্যা দুটির লসাগু ইনটু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে এখানে উত্তর কি হবে, লসাগু ইনটু গসাগু, লসাগু ইনটু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। কোন সংখ্যা যদি তুমি দুটো সংখ্যাকে যদি গুণ করো যা পাবে, সেই সংখ্যাগুলোকে তুমি যদি লসাগু করো এবং সেই সংখ্যাগুলোকে তুমি যদি গসাগু করো, সেই দুটোকে গুণ করে যতই হবে সেটা তুমি সংখ্যার দুটোকে ধরে যদি গুণ করো একই পাবে। উদাহরণ হিসেবে তো আমি তোমাকে বলতে পারি, যেমন ধরো 5 আর 7, 5 আর 7 একটা সংখ্যা আছে, তাহলে 5 আর 7 একটা সংখ্যা, 5 আর 7 সংখ্যা দুটির গুণফল কত, 5 7 35, এর লসাগু কত, লসাগু হলো 35, আর গসাগু কত, গসাগু হলো 1, তাহলে 35 একে 35, এই সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু ইনটু গসাগুই হবে। ওকে, বোঝা গেল? চলো নেক্সট, 7 নাম্বার হয়ে গেল, এবার 8 নাম্বার। 8 এ আছে যে সত্য বা মিথ্যে লিখতে হবে। একই পরিমাণ দুটি শরবতের গ্লাসে চিনি রয়েছে যথাক্রমে 1 এর 5 অংশ আর 2 এর 7 অংশ চিনি রয়েছে। তাহলে চিনি, একটি শরবতে চিনির পরিমাণ, চিনির পরিমাণ কত কত আছে, 1 এর 5 আছে আর হলো 2 এর 7 আছে। ওকে, তাই এখানে বলেছে প্রথম গ্লাসে শরবত বেশি মিষ্টি স্বাদ হবে, এইটাতে বলেছে প্রথম গ্লাসটা বেশি মিষ্টি, তো সেটা সত্য মিথ্যা কিনা আমরা যাচাই করব। ঠিক আছে, এইগুলোতে দুই ভাবে করা যায়। যেমন ধরো আমি এই সংখ্যাগুলোকে ভাগ করে দেখতে পারি, যার ভাগফল বেশি তার মানে সেটাতে বেশি পরিমাণে চিনি আছে, আর যার ভাগফল কম হবে সেটা হলো তোমার কম চিনি আছে। ওকে, তারপরে যার বেশি চিনি সে বেশি মিষ্টি হলো এটা। কিন্তু এখানে ভাগ পদ্ধতি আছে, ভাগ করতে গেলে আমার টাইম লেগে যাবে। তো সব থেকে ইজিয়েস্ট এবং সব থেকে স্মার্টেস্ট উপায় হলো এই সংখ্যাগুলোকে তুমি বেসগুলোকে মানে নিচের গুলোকে এক করে দাও, 5 আর 7 লসাগু করো। 5 আর 7 লসাগু কত, 35 হলো। এবার এই সংখ্যাটাকে নিচে 35 বানাও। একে যদি আমি 35 বানাতে যাই তাহলে এর সাথে আমার 7 গুণ করতে হবে, নিচে যদি আমি 7 গুণ করি ওপরেও 7 গুণ করে দেবো, তাহলে দেখো ব্যাপারটা একই থাকলো। তাহলে সমান সমান হলো কত, 7 এর 35।
এটা প্রথম সংখ্যা। দ্বিতীয় সংখ্যাটা, একেও যদি 35 বানাতে যাই তাহলে আমার একে 7কে 5 গুণ করতে হবে। একে যদি 5 গুণ করি তাহলে উপরেরটার সাথে আমাকে 5 গুণ করতে হবে। তাহলে উপরেরটা হলো 5 গুণে 10, 5 7 35। দেখো এরও বেস সেম, এরও বেস সেম। 35-এ 35, তাহলে 35-এ 7 চিনি আছে, এর 35-এ 10 চিনি আছে। তাহলে চিনি কার বেশি আছে? 35-এ 10 বেশি চিনি, তাই না? তাহলে 35-এ 10 চিনি বেশি মানে এ বেশি মিষ্টি। তার মানে এখানে এইটা বেশি মিষ্টি, মানে দ্বিতীয় পাত্র বেশি মিষ্টি। কিন্তু এখানে আমার বলেছে কি যে তাই প্রথম শরবতের গ্লাসে বেশি মিষ্টি। অতএব এই ব্যাপারটা মানে এই অঙ্কটা যেই তথ্যটা দিয়েছে সেটা হলো মিথ্যা। বোঝা গেল যাচাইটা কিভাবে করলাম? ওকে, চল নেক্সট অঙ্ক। এবার দেখো লেখা আছে যে পি একটি চল সংখ্যা, পি এর না আবার সত্য মিথ্যা আছে। সত্য মিথ্যাতে 9 নাম্বার সত্য মিথ্যাতে আছে যে 2x + 3y সংখ্যাটিতে x এবং y চলরাশি। 2x এবং 2x + 3y এই সংখ্যামালাটিতে x এবং y হলো চলরাশি। হ্যাঁ, এইগুলোকে চল বলে, যে x এবং y এগুলোকে বলে চল, আর চলরাশি বা চল। আর তাদের সাথে যেগুলো থাকে সেগুলোকে ধ্রুবক বলে। তাহলে 2 আর 3 হলো ধ্রুবক। তার মানে এটা একদম ঠিক আছে, এটা সত্য। ওকে, চলো পরের অঙ্কটা দেখো, 10 নাম্বারটা। বলেছে যে পি একটি চল সংখ্যা। দেখো আগের এই অঙ্কটা যেটা দিল না, যে এক্স ওয়াই চলরাশি, সেটা কিন্তু এখানে কনফার্ম করে দিল যে পি একটি চল সংখ্যা। তার মানে পি বা এই জাতীয় সংখ্যাগুলোকে চল সংখ্যা বলে। পি এর 10 গুণের সাথে 7 এর সমষ্টি, তার মানে 7 যোগ পি এর 10 গুণ যা হবে তার সাথে 7 এর সমষ্টি মানে 7 এর যোগ। তাহলে উত্তরটা হবে 10p + 7। এটা কোন অপশনে আছে 10p + 7? দেখো বি নাম্বারে যে অপশনটা আছে সেটাই কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, এবার দেখো 11 নাম্বার উত্তরটা। 11 নাম্বারটাতে কি বলেছে যে প্রদত্ত সংখ্যাটিকে কথায় লেখো। আচ্ছা, p/3 - 4 একে কথায় লিখতে বলেছে। তাহলে p এর 1/3 এর সাথে 4 বিয়োগ, বা লিখতে পারো p এর 1/3 এর থেকে 4 কম। 4 কম মানে 4টা বিয়োগ হয়ে যাবে। বোঝা গেল? এটুকু মুছে দিলাম। দেখো একবার দেখে নাও তোমরা, দুটোর মধ্যে যেটা তোমার ভালো লাগবে সেটা তুমি লিখবে। ঠিক আছে, এইভাবে লেখা যায়। আরো যদি তোমাদের কোনো কিছু জানা থাকে তোমরা অবশ্যই কমেন্টস করে এখানে জানাবে। ওকে, চলো নেক্সট। 10 আছে আরো, এখানে হলো 11 হয়ে গেছে। 12তে আছে শূন্যস্থান পূরণ করো 172 ডিগ্রি কোণটি আয়। এইটা তো স্থূলকোণ। দেখো আমরা জানি যে 90 ডিগ্রি থেকে কম হলে সেটাকে বলে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি সমান হলে সেটাকে বলে আমার সমকোণ, আর 90 ডিগ্রি থেকে বেশি হলে সেটাকে বলে স্থূলকোণ। ওকে, মানে এটা হলো 90 ডিগ্রি থেকে বেশি এবং 180 কম। তাহলে আমি কি বলবো? এটাকে স্থূলকোণ বলবো। এই কনসেপ্ট তোমরা 4 থেকে শিখে আসছো। ওকে, সো এটা তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়, মুছে দিলাম। পরে 13 নম্বর কোশ্চেন, সরল কোণ। দেখো সরল কোণ বলতে বোঝায় যে একটা সমান একটা দাগ, যেটা কোণ, এটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। এর হাফ কত? 90 ডিগ্রি। এদিকে 90, এদিকে 90, 90 মিলে গোটাটা হয়ে যায় 180 ডিগ্রি। তাহলে এটা সরল কোণ বলেছে, এটা কিন্তু সমকোণ বলেনি। সমকোণ বললে বোঝাতো 90 ডিগ্রি, আর সরল কোণ বলেছে, তাই সরল কোণ বলতে বোঝায় 180 ডিগ্রি। তাহলে এখানে বলেছে সরল কোণ সমান 2 ইন্টু সমকোণ। তাহলে সমকোণ হলো এটা, সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি
সমকোণ 90 ডিগ্রি, একে যদি 2 গুণ করি 9 গুণে 180 ডিগ্রি, সেই 180 ডিগ্রি তো সরলকোণ, তার জন্য হলো 2 ইনটু সমকোণ হলো সমান সমান সরলকোণ। তাহলে সরলকোণ সমান সমান কি 2 ইনটু সরলকোণ, সমকোণ সরি 2 ইনটু 2 সমকোণ সমান সমান 1 সরলকোণ। মুছে দিলাম, বোঝা গেল, কনসেপ্ট বোঝা গেল এখান থেকে। ওকে, এবার 14 নাম্বার কোশ্চেন। সত্য মিথ্যা লেখো। 2 সেমি ব্যাসের বৃত্তটির ব্যাসার্ধ হবে 4। এটা কি কোশ্চেন বলেছে? 2 সেমি একটা বৃত্ত, 2 সেমি একটা ব্যাসের বৃত্ত, ব্যাস 2 সেমি, এর ব্যাসই হলো 2, তার ব্যাসার্ধ হবে 4। আরে ব্যাস তো ব্যাসের অর্ধেকই তো ব্যাসার্ধ হয়, তাহলে ব্যাসার্ধ, ব্যাস নিজে যদি 2 হয় তাহলে ব্যাসার্ধ তো হওয়ার কথা ছিল 1, কিন্তু এখানে বলেছে 4, তাহলে এটা অবভিয়াসলি এটা মিথ্যে। ওকে, ক্লিয়ার, বোঝা গেল একের গুলো। আচ্ছা চলো এবার 2 এর গুলো করে দিচ্ছি। 2 এর 1 ছোট থেকে বড় হিসাবে সাজাও। এখানে দেখো সংখ্যাগুলো দিয়েছে 0.534, 0.52, 5.34, 0.513। তাহলে এখানে সব থেকে ছোট হলো 0 এর পরে 0.5 আছে, 5 আছে, এটা তো 5 আছে, এটা তো 5 আছে, তারপরে এখানে 3 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে এই সব থেকে ছোট, তাহলে 0.513 এই সব থেকে ছোট। এর থেকে বড় কে? এর থেকে বড় হলো 2, 0.52, তার থেকে বড় কে? এবার 3, তার 0.534 এই হলো এর থেকে বড়। আবার সবার থেকে বড় কে? যার আগে 5 আছে, 5.34 এই হলো মানে তোমার ঊর্ধ্বক্রমে সাজানো বা ছোট থেকে বড় হিসেবে সাজানো। দেখে নাও, বুঝতে পারলে যে এখানে দেখো 5 আছে, 5 আছে, 5 আছে পয়েন্টের পরে, একে তো ছেড়ে দাও, এ তো সব থেকে বড়, কেন এর আগেই 5 আছে। এবার পয়েন্টের পরে 5 আছে, 5 আছে, 5 আছে, এবার পয়েন্টের পরে 1 আছে, 2 আছে, 3 আছে। আমরা দেখবো সেকেন্ডের সংখ্যাটা, এখানে কে সব থেকে ছোট, কটা ডিজিট আছে সেটা কিন্তু দেখবো না। এখানে 3টে ডিজিট, এখানে 3টে ডিজিট, এখানে 2টো, এখানে 2টো আছে বলে এ সব থেকে ছোট, এটা কিন্তু আমরা ভাববো না। এই কনসেপ্ট মাথা থেকে ডিলিট করে দাও। ওকে, চল নেক্সট অঙ্ক। এবার হলো 2 এর 2 নাম্বার। ভর্তি, সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কটির জল খরচ হয়েছে যথাক্রমে 1/4 অংশ আর হলো 1/3 অংশ। তাহলে একটা ট্যাঙ্ক ছিল, মোট তার ট্যাঙ্কের 1/4 অংশ জল খরচ হয়েছে, আবার 1/3 অংশ খরচ হয়েছে। এখন ট্যাঙ্কে কত জল পড়েছে? তাহলে মনে করি মোট ট্যাঙ্কিটা 1 অংশ, মনে করি মোট ট্যাঙ্কে জল আছে 1 অংশ, মোট জল খরচ হয়েছে, মোট জল খরচ হয়েছে কত হয়েছে? 1/4 খরচ হয়েছে, আবার 1/3 খরচ হয়েছে। তাহলে এই দুটোকে যোগ করলে আমি পেয়ে যাবো মোট জল কতটুকু খরচ হয়েছে। তাহলে 3 4 এদের লসাগু 12, যেহেতু 3 আর 4 পরস্পর মৌলিক, তাহলে এই 12, 4 আছে কত হলে 12 হবে, 4 এর সাথে 3 গুণ করলে 12 হয়, সেই 3টা আবার এর সাথে গুণ করবো, 3 একে 3, 3 আছে কত হলে 12 হবে, 3 এর সাথে 4 গুণ করলে 12 হবে, সেই 4টা আবার এর সাথে গুণ করবো, 4 একে 4, তাহলে 3 আর 4 হলো 7 এর 12, এত অংশ জল খরচ হয়েছে। তাহলে এখন 1 অংশের মধ্যে এত অংশ জল খরচ হয়ে গেছে। এখন বাকি জল আছে, বাকি আছে 1 থেকে বাদ দেবো 7 এর 12 অংশ। তাহলে এখানে লসাগু 12, 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে লসাগু হলো 12, তাহলে 12 1 এর সাথে কত গুণ করলে 12 হয়? 12 1 এর সাথে 12 গুণ করলে 12 হয়, তাহলে 12 1 12, সেই 12টা আবার এর সাথে গুণ করবো, তাই 12 1 12, মাইনাস 12 এর সাথে কত গুণ করলে 12 হয়? 12 এর সাথে 1 গুণ করলে 12 হয়, 12 1 12, সেটা 1 হবে, আর সেই 1টা আবার 7 এর সাথে গুণ করবো 7, তাহলে এখানে 12 থেকে 7 বাদ দিলে কত হবে? 5, 5 এর 12 অংশ। এত অংশ জল এখন বাকি রয়েছে, আর এতটা অংশটা খরচ হয়ে গেছে। ওকে, বোঝা গেল, মুছে দিলাম। নেক্সট অঙ্ক দেখো।
3 নাম্বার 2 এর কি বলেছে 6 এর সাথে 3 গুণের সাথে কত যোগ করলে যোগফল এত হবে। তুমি ধরো আমি বললাম যে 2 এর 2 গুণ বা 2 এর 3 গুণ, 2 এর 3 গুণের সাথে 2 এর 3 গুণের সাথে 2 এর 3 গুণের সাথে কত যোগ করলে আমি 10 পাবো। তাহলে তুমি কি করবা, 3 গুণে 6, 6 এর সাথে কত যোগ করলে 10 পাবো, 6 এর সাথে 4 যোগ করলে 10 পাবো। কিন্তু সেই 4টা আমি পেলাম কি করে, সেই 4টা পেলাম এই 6টাকে আমি এর থেকে বিয়োগ দিলাম। দেখো 10 এর থেকে আমি 6 যদি বিয়োগ দিই তাহলে আমার কত কম আছে সেইটা আমরা এখানে বুঝতে পারবো। তাহলে এখানে কত কম আছে সেটা বের করতে কি হবে, তাহলে 2 এর 6 থেকে 6 এর সাথে 3 গুণ, তাহলে 6 এর সাথে 3 গুণ মানে 6 এর সাথে 3 গুণ সমান সমান 6 এর 7 গুণ 3, 3 6 18 7 অংশ। আচ্ছা অংশ এত এর সাথে, এটা অংশ না, এটা অংশ দিতে হবে না, এটা একটা সংখ্যা দিয়েছে। এত এর সাথে কত যোগ করলে আমি 2 এর 2 পূর্ণ 6 এর 7 সমান সমান 7 গুণে 14 আর 6 20, 20 এর 7, তাহলে 20 এর 7 পাবো। 20 এর 7 পেতে গেলে আমাকে 20 এর 7 থেকে আমার 18 এর 7 বিয়োগ দিতে হবে। অতএব 20 এর 7 বিয়োগ 18 এর 7 সমান সমান, তাহলে লসাগু 7, তাহলে 7 হলে 20 বিয়োগ 18, বিয়োগ করলে হবে 2 এর 7, এত যোগ করলে আমার 2 পূর্ণ 6 এর 7 হবে। বোঝা গেল অঙ্কটা? ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু ফার্স্ট স্কুলেও আগের ভিডিওটা তোমরা দেখবে, যে আগের ভিডিওটাতে যে ফার্স্ট স্কুল ছিল, ফার্স্ট স্কুলেও কিন্তু এই অঙ্কটা সেম অঙ্ক ছিল, সেখানে কিন্তু করিয়ে দিয়েছি। ওকে, সো দেখে নিও তোমরা। আর হ্যাঁ, তোমরা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। তোমরা ভিডিও দেখে চলে যাচ্ছ, সাবস্ক্রাইব করছো না, ঠিক আছে? তোমরা সাবস্ক্রাইব করলেই আমি আরো ভিডিও দেওয়ার মোটিভেট পাবো, ঠিক আছে? সো তোমরা ভিডিও দেখো এবং সাবস্ক্রাইব করো, তার সাথে শেয়ারও করো। ওকে, চলো 4 নাম্বার। রবির বর্তমান বয়স x বছর, 4 বছর আগে তার বয়স কত ছিল? 5 বছর আগে। 5 বছর আগে বয়স ছিল কত? 5 বছর আগে। এখন যদি x বছর হয় তাহলে 5 বছর আগে কত? x - 5 বছর। আর 10 বছর পরে কত হবে? 10 বছর পরে হবে তোমার x এর সাথে 10 যোগ এত বছর। বোঝা গেল? দেখো খুব সোজা অঙ্ক। 5 বছর আগে x - 5 ছিল, 10 বছর পরে x + 10 হবে। ওকে, সো চলো এই পর্যন্তই আজকে আমি পার্টটা শেষ করলাম অঙ্ক। আর পরের গুলো মানে বড় 3 দাগের যতগুলো আছে সবগুলোকে আমি সেকেন্ড পার্টে করে দেবো। সো তোমরা দেখো, আজকে এইটা দেখো, আর কালকে তোমরা সেকেন্ড পার্ট পেয়ে যাবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।